আসসালামু আলাইকুম। টাইম চ্যানেলের আরও একটা ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে আল জাজিরার ওয়েবসাইট খোলা আছে। তো আমরা যেই নিউজ রিপোর্টটা থেকে আজকে ইংরেজি শিখব, এটার টাইটেল হচ্ছে WFP warns of famine as Israel attacks hospitals in Gaza, Lebanon। আচ্ছা, WFP এটা হচ্ছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের শর্ট ফর্ম, বিশ্ব খাদ্য সংস্থা। আচ্ছা, ওয়ার্নস অফ ফ্যামিন। ওয়ার্নস অফ ফ্যামিন, এখানে ওয়ার্ন শব্দ থেকে ওয়ার্নস কথাটা আসছে, যে তারা সাবধান করতেছে। ওয়ার্ন হলো আপনার ওই যে ওয়ার্নিং শব্দটার সাথে রিলেটেড, যে কাউকে সাবধান করা। ওয়ার্নিং হচ্ছে সাবধান বাণী, ওয়ার্ন মানে হচ্ছে সাবধান করা, একটা নাউন একটা ভার্ব। তো WFP ওয়ার্নস অফ ফ্যামিন, ফ্যামিন মানে হচ্ছে দুর্ভিক্ষ, দুর্ভিক্ষ অ্যাজ ইসরায়েল অ্যাটাকস হসপিটালস ইন গাজা, লেবানন। আচ্ছা, আর অ্যাজ ইসরায়েল অ্যাটাকস মানে হচ্ছে যে, মানে যখন ইসরায়েল এর হামলা চলমান, এরকম একটা অর্থে বোঝাচ্ছে, যে চলমান অর্থে, যে একই সাথে দুইটা জিনিস ঘটতেছে, এরকম বোঝাতে এই অ্যাজটা ব্যবহার করা হয়েছে। অ্যাজ ইসরায়েল অ্যাটাকস হসপিটালস ইন গাজা, লেবানন, কমা দিয়ে মানে দুইটা আলাদা আলাদা জায়গায় নির্দেশ করা হচ্ছে। এক হচ্ছে তারা গাজাতে হামলা করতেছে, আবার লেবাননেও হামলা করতেছে। আচ্ছা, ছবিটার ক্যাপশন হচ্ছে আ গার্ল হোল্ডস, ছবিটা দেখে নিই। আ গার্ল হোল্ডস অ্যান এমটি পট ওভার হার হেড, যে একটা মেয়ে একটা খালি পাত্র তার মাথার উপর ধরে আছে। অ্যাজ প্যালেস্টিনিয়ানস হু আর স্ট্রাগলিং উইথ হাঙ্গার, আবারও অ্যাজ আসতেছে, দেখেন, যে যখন ফিলিস্তিনিরা যারা হচ্ছে ক্ষুধায় কষ্ট করতেছে, স্ট্রাগল করা মানে কষ্ট করা, স্ট্রাগলিং উইথ হাঙ্গার, ওয়েট ইন লাইন, তারা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছে, টু রিসিভ মিলস ডিস্ট্রিবিউটেড বাই চ্যারিটিস ইন গাজা সিটি, যে তারা লাইনে অপেক্ষা করছে, টু রিসিভ মিলস, যে খাবার পাওয়ার জন্য, ডিস্ট্রিবিউটেড বাই চ্যারিটিস, ডিস্ট্রিবিউট মানে আমরা বুঝি যে বিতরণ করা, বাই চ্যারিটিস, এখন চ্যারিটি মানে হচ্ছে দাতব্য প্রতিষ্ঠান, দাতব্য সংস্থা। তো ডিস্ট্রিবিউটেড বাই চ্যারিটিস ইন গাজা সিটি, যে গাজা শহরে বিভিন্ন দাতব্য সংস্থা যে খাবার বিতরণ করে, এগুলার জন্য লাইনে দাঁড়ায় আছে মানুষজন। তো সেখানে একটা মেয়ের ছবি, যে কিনা মাথার ওপর একটা খালি পাত্র ধরে আছে। আচ্ছা, 4 নভেম্বর আজকের রিপোর্ট এটা। The World Food Programme (WFP) is warning that the humanitarian situation in Gaza could soon escalate into famine as Israeli forces continue to severely restrict the entry of food and other supplies into the enclave. Acha. The World Food Programme, বিশ্ব খাদ্য সংস্থা, is warning, তারা হুঁশিয়ারি দিচ্ছে, that the humanitarian situation in Gaza, যে গাজাতে যেই মানবিক অবস্থা, মানুষের জীবনযাত্রার যে মান, humanitarian situation in Gaza could soon escalate into famine। আচ্ছা, escalate মানে হচ্ছে আসলে কি বলবো, পরিস্থিতির অবনতি হওয়া বা সমস্যার তীব্রতা বেড়ে যাওয়া। আচ্ছা, could soon escalate into famine, যে soon মানে আমরা জানি দ্রুত, তো শীঘ্রই হচ্ছে দুর্ভিক্ষের রূপ নিতে পারে, এটা খুব দ্রুত এটা খারাপ হয়ে দুর্ভিক্ষের রূপ নিতে পারে। Could soon escalate into famine as Israeli forces continue to severely restrict the entry of food and other supplies into the enclave। যে অ্যাজ শব্দটা আমরা দেখলাম আবারও আসছে, যে অ্যাজ ইসরায়েলি ফোর্সেস। আচ্ছা, এখানে অ্যাজ দ্বারা বোঝা যায় আরেকটা কথা, সেটা হচ্ছে যেহেতু, অ্যাজ ইসরায়েলি ফোর্সেস, যেহেতু ইসরায়েলি বাহিনী কন্টিনিউ টু সিভিয়ারলি রিস্ট্রিক্ট, যে তারা এই যে বাধা প্রদান করা, এটা চলমান রেখেছে, কন্টিনিউ করতেছে তারা, টু সিভিয়ারলি রেস্ট্রিক্ট দ্য এন্ট্রি অফ ফুড, যে তারা এই যে খাবার প্রবেশ করতে দেয়া, অ্যান্ড আদার সাপ্লাইজ, এবং অন্যান্য জিনিস, যে সমস্ত পণ্য বা দ্রব্য লাগে মানুষের বাঁচার জন্য, ইনটু দি আনক্লেভ। আচ্ছা, আনক্লেভ বলতে এখানে বোঝাচ্ছে দখলকৃত এলাকা বা নিয়ন্ত্রণাধীন এলাকা। তো
as Israeli forces continue to severely restrict the entry of food and other supplies into the enclave, যে তাদের এই যে অধিকৃত এলাকায় খাবার এবং অন্যান্য দ্রব্যাদি এগুলার প্রবেশ তারা কঠোরভাবে বাধা দিচ্ছে। Israeli forces attacked the Kamal Adwan hospital in northern Gaza, severely wounding a child and damaging the facility's nursery, and used a drone to fire on the gates and walls of the nearby Indonesian hospital. ইসরায়েলি বাহিনী কামাল আদওয়ান হাসপাতালে হামলা করেছে, যেটা কিনা উত্তর গাজায় অবস্থিত। সিভিয়ারলি উন্ডিং এ চাইল্ড, যেখানে একজন শিশু গুরুতর আহত হয়, অ্যান্ড ড্যামেজিং দ্য ফ্যাসিলিটিস নার্সারি, এবং ওই হাসপাতাল ওই প্রতিষ্ঠানের যে নার্সারি আছে, নার্সারি বলতে এখানে শিশুদের চিকিৎসা প্রদানের জায়গা বোঝাচ্ছে, তো ওই জায়গাটা ক্ষতিগ্রস্ত হয়। and use a drone to fire on the gates and walls of the nearby Indonesian hospital, এবং নিকটস্থ একটা ইন্দোনেশীয় হাসপাতালের গেটে এবং দেয়ালের উপর ড্রোন দিয়ে হামলা করে। রিড মোর। আচ্ছা, The World Health Organization (WHO) reiterates its appeal for medical workers to be protected after Israeli forces killed two more Lebanese paramedics and damaged 2 hospitals in the country. The World Health Organization (WHO) reiterates its appeal, যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা reiterate পুনরাবৃত্তি করা, আবারও বলা, reiterates its appeal। তো আপিল মানে হচ্ছে অনুরোধ, তো reiterates its appeal মানে তাদের অনুরোধের পুনরাবৃত্তি করেছে ফর মেডিকেল ওয়ার্কার্স টু বি প্রোটেক্টেড, যে স্বাস্থ্যকর্মীদেরকে যাতে নিরাপত্তা দেওয়া হয় আফটার ইসরায়েলি ফোর্সেস কিল 2 more লেবানিজ প্যারামেডিক্স, যে ইসরায়েলি বাহিনী আরও 2জন লেবানিজ স্বাস্থ্যকর্মীকে হত্যা করার পর তারা তাদের অনুরোধের পুনরাবৃত্তি করেছে। অ্যান্ড ড্যামেজ 2 হসপিটালস ইন দ্য কান্ট্রি, যে তারা 2জন লেবানিজ প্যারামেডিককে হত্যা করেছে এবং আরও 2টা হাসপাতালকে ক্ষতিগ্রস্ত করেছে। Israel's genocide in Gaza has killed at least 43,341 Palestinians and wounded 102,105 since October 7, 2023. An estimated 1,139 people were killed in Israel during the Hamas-led attacks that day, and more than 200 were taken captive. আচ্ছা, যে ইসরায়েল জেনোসাইড ইন গাজা, যে জেনোসাইড মানে আমরা জানি যে গণহত্যা। তো গাজাতে ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে তাতে অন্তত অ্যাটলিস্ট 43,341 জন ফিলিস্তিনি মারা গিয়েছে এবং 1,02,105 জন আহত হয়েছে অক্টোবর 7, 2023 তারিখ থেকে। অ্যান এস্টিমেটেড আচ্ছা, ধারণা করা হয় যে 1,139 জন লোক মারা গিয়েছিল ইসরায়েলে হামাসের হামলায় ওই দিন। অ্যান্ড মোর দেন 200 ওয়ার টেকেন ক্যাপটিভ, এবং 200-রও বেশি মানুষকে জিম্মি করা হয়েছিল। ইন লেবানন, অ্যাট লিস্ট 2,897 people have been killed and 13,402 wounded in Israeli attacks since the war on Gaza began, the Lebanese health ministry says. In Lebanon, লেবাননে অন্তত পক্ষে 2,897 জন মানুষ মারা গিয়েছে এবং 13,402 জন আহত হয়েছে ইসরায়েলের হামলায় সিন্স দ্য ওয়ার অন গাজা বিগ্যান। সিন্স মানে এখানে মানে ওই সময় থেকে, এরকম বোঝাতে সিন্স শব্দটা ব্যবহার হয়। তো সিন্স দ্য ওয়ার অন গাজা বিগ্যান, যে গাজার উপর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে, দ্য লেবানিজ হেলথ মিনিস্ট্রি সেজ, যে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে।